এই যেহেতুর মধ্যে অনেক কিছু বাদ দেওয়া হয়েছে, আবার অনেক কিছু নতুন করে সাজানো হয়েছে, ঢোকানো হয়েছে। তাতে অনেকে প্রশ্ন তুলেছেন, আসলে কি এটি যৌথ দলিল নাকি মাহফুজ আলমদের একক খুশি মতো লিখিত দলিল? এমনকি যাদের ফ্যাসিবাদ বিরোধী মঞ্চে দাঁড় করানো হয়েছে তারাও বিভ্রান্ত। ডক্টর ইউনূসের ঘোষণাপত্র পাঠের দিন সেই মঞ্চে উপস্থিত থাকা ব্যক্তিদের পুরো তালিকা আজও কোনো গণমাধ্যম বা সংবাদ মাধ্যম প্রকাশ করতে পারেনি। সেই মঞ্চের দখলদারিত্ব, ঘোষণাপত্রের মালিকানা নিয়ে যে কামড়াকামড়ি চলছে তা সম্পূর্ণ স্পষ্ট। জাতীয় নাগরিক পার্টির এনসিপির দিকে তাকান, তারা আগে এই দলিলের এক অংশ ছিল, কিন্তু ডক্টর ইউনূস, মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নেতৃত্বে ঘোষণাপত্র ও সরকারি দখল নেওয়ার পর এনসিপি নতুন দলিল প্রকাশ করে, নতুন বাংলাদেশের ইস্তেহার নামে।